সম্মানীয় স্টুডেন্টস, ফাইনালি ইউজি ও বিডিপি স্টুডেন্টদের টার্ম এন্ড এক্সামের রুটিন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব রুটিনগুলো। ইউজি ও বিডিপি স্টুডেন্ট প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই হবে। তো চলুন শুরুতে, যেহেতু ইউজির স্টুডেন্ট বেশি, তাই ইউজির রুটিনটা আগে বুঝিয়ে দিই। খুব সিম্পল স্টেপ, একটুখানি বুঝতে পারলে আপনার কোনো সমস্যা হবে না। তারপরেও বলে রাখছি, যদি কারোর কোনো ভিডিওটা দেখার পর প্রবলেম হয় কমেন্টে জানাবেন। আমরা শুধুমাত্র লিখে দেবেন আপনার কি কি সাবজেক্ট আছে, আমরা সে মতো করে কমেন্টেই আপনার সাবজেক্টের কোন দিন কি পরীক্ষা আছে বলে দেবো। ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইউজি স্টুডেন্টদের রুটিন। ইউজি ডিপি মানে এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে এক্সামিনেশন শিডিউল। ইউজি ডিপি আন্ডার সিবিসিএস টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশন ডিসেম্বর 2023 সেমিস্টার 1, 3 এবং 5 এবং জুন 2024 সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা যেটা দেখব খুব ভালোভাবে এখানে দেওয়া আছে, আমরা দেখে নেবো একটু, তাহলে হবে। এখানে প্রথমে দেওয়া আছে ডেট এবং ডে, মানে আপনার তারিখ এবং দিন। আর দ্বিতীয় হচ্ছে আপনার এক্সামের টাইম শিডিউল, মানে দুটো শিফট আছে এখানে। ইউজিদের ক্ষেত্রে দুটো শিফট, কিন্তু বিডিপিদের ক্ষেত্রে এই জায়গায় চারটে শিফট আছে। ইউজিতে যেহেতু দুটো, তাই সুবিধা হচ্ছে আপনাদের বোঝাতে। দেখুন, শুরু পরীক্ষা হচ্ছে আপনাদের 26/12/2024, মানে থার্সডে আপনাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে। কাদের পরীক্ষা হচ্ছে? বিএ, বিএসসি, বিকম, যাদের পেপার নম্বর 11 আছে, 11 নম্বর পেপার মানে ইলেকটিভ 11 নম্বর পেপার তথা অনার্সের 11 নম্বর পেপার, তাদের পরীক্ষা হচ্ছে 11টা থেকে 1টার মধ্যে প্রথম শিফটে। দ্বিতীয় শিফটে বিএ, বিএসসি, বিকমের যাদের 12 নম্বর পেপার আছে, 2টো থেকে 4টের মধ্যে। বোঝা গেল? এবার বিএ মানে ব্যাচেলর অফ আর্টস এর মধ্যে, ইউজি আর্টস এর মধ্যে কি কি পেপার পড়ছে আর্টস এর মধ্যে? যেমন বাংলা আছে, ইতিহাস আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, এডুকেশন আছে। আপনারা প্রত্যেকেই জানেন আর্টস কমার্স সায়েন্স বলে কি হয়, মানে কি কি সাবজেক্ট ইনক্লুড আছে। হ্যাঁ, এবার আছি দ্বিতীয় দিন, মানে 27/12/2024 ফ্রাইডে মানে শুক্রবার। কি কি পেপার আছে দেখুন, যেগুলো কমা দেওয়া আছে এখানে এমটি, মতলব মানে তার মানে হচ্ছে ম্যাথামেটিক্স। তো বিশেষ করে ওই দিন ম্যাথামেটিক্সটাকে স্পেশালি ভাবে মানে পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে। দেখুন, বিএ, বিএসসি, বিকম যাদের প্রথম শিফটে পরীক্ষা হচ্ছে কি না, অনার্স তথা ইলেকটিভ পেপার 5 নম্বর আছে যাদের, যেমন বিএ স্টুডেন্ট, যেমন বাংলা সিসিবিজি 5, সিসিইজি 5, তারপরে সিসিএমটি 5, সিসিজিআর 5, সিসিসিও 5, কমার্সের 5 নম্বর, তারপরে সায়েন্সের 5 নম্বর এবং বিএ আর্টসের 5 নম্বর পেপারে পরীক্ষা হচ্ছে আপনার 27/12/2024 শুক্রবারে। দ্বিতীয় শিফটে কাদের পরীক্ষা হচ্ছে? বিএ এবং বিকমের পেপার নম্বর 6, মানে 6 নম্বর পেপারে যাদের আছে, অনার্সের পেপার, কিন্তু সিসি মানে অনার্স, ঠিক আছে? মনে রাখতে হবে ইলেকটিভ পেপার ওটা। এবার আসি 28 তারিখে, 28/12/2024 স্যাটারডে, বিএ, বিএসসি, বিকম যাদের 13 নম্বর পেপার আছে, সিসি 13, মানে অনার্সের বা ইলেকটিভের 13 নম্বর পেপারে পরীক্ষা হচ্ছে। টাইম শিডিউল তো দেখতেই পাচ্ছেন, টাইমটা ক্লিয়ারলি মেনশন আছে। আমি শুধু পেপারগুলো উল্লেখ করে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধাতে এবং অল্পর মধ্যে। এবং সেই দিনেতেই মানে 28 তারিখেই বিএ, বিএসসি, বিকমের পেপার নম্বর 14, মানে অনার্সের 14 নম্বর পেপারে যাদের আছে তাদের পরীক্ষা আছে। দেখে নেবেন, বিশেষ করে থার্ড ইয়ারের স্টুডেন্টদের এই 13-14 পেপারগুলো আছে। তো এবার আসি 29/12/2024 সানডে, কাদের পরীক্ষা আছে? দেখুন, বিএ, বিএসসি, বিকম ঠিকই আছে পরীক্ষা 11টা থেকে 1টার মধ্যে, কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন আছে জি11 যে সমস্ত পেপার কোডগুলো আছে, যেমন আপনার থাকতে পারে জিইবিজি, আরেকজনের থাকতে পারে জিইজি11, আরেকজনের থাকতে পারে জিইবিটি11, কারোর থাকতে পারে জিইএমটি11। বোঝা গেল? আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকেরই জিই11 নাম্বার দিয়ে যাদের পেপার আছে, মানে জেনারেল 11 নম্বর পেপার, তাদের পরীক্ষা আছে প্রথম শিফটে 11টা থেকে 1টার ভিতরে। ওই দিনই বিএ, বিএসসি, বিকমের জিই21 যাদের পেপার আছে, আগেই বললাম যে জিই এর মধ্যে কি কি পেপার হতে পারে, আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকেরই আছে 21 নম্বর পেপার। দেখে নেবেন যে শুরুটা জিই দিয়ে শেষটা 21 আছে কিনা। বোঝা গেল? অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। 31 নম্বর 31 মানে আপনার গেল ওটা। এবার আসি 30/12/2024 মানডে, কি কি পেপার পরীক্ষা আছে, মানে বিএ, বিএসসি, বিকমের যাদের পেপার আছে জিই 31, মানে জেনারেল 31 নম্বর পেপার আছে। বিএ, বিএসসি, বিকম প্রত্যেকের জন্য কিন্তু এই পেপারটা আছে। দেখে নেবেন যে জিই 31 কাদের আছে, সেই দিন আপনাদের পরীক্ষা আছে। দিনটা কি? 30/12/2024 মানডেতে। টাইম
প্রথম শিডিউলে 11টা থেকে 1টার ভিতরে। ওই দিনই দ্বিতীয় শিফটে কাদের পরীক্ষা আছে, বিএ বিএসসি বিকম যাদের জিই 41 এবং জিই 42 যাদের পেপার আছে, মানে জেনারেলি যে সমস্ত পেপারগুলো আছে আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকেরই আছে 41 42 দেখে নেবেন। হ্যাঁ, তো সেই দিন আপনাদের ওই পরীক্ষা আছে। এবার আসি 31/12/2024 বিএ বিএসসি বিকমের। দেখুন এটা বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য, যেটা 31/12/2024 থার্সডে। প্রথম শিফটে এই বিজি 11, এই ইজি 12 ওই পেপার পরীক্ষা আছে 11টা থেকে 1টার মধ্যে। দ্বিতীয় শিফটে বিএ বিএসসি বিকম এই ইএস 21 পেপারটা আছে, বিএ বিএসসি বিকম প্রত্যেকেরই আছে, দেখে নেবেন। প্রত্যেকের বলবো না, যাদের আছে কোন ইয়ারে আছে দেখে নেবেন, বিশেষ করে ফার্স্ট ইয়ারে আছে এটা দেখে নেবেন, প্রত্যেকেরই ফার্স্ট ইয়ারে মেবি আছে। ঠিক আছে, এবার আসি দ্বিতীয় পেজে। এখানে ডেট এবং ডে, এখানে টাইম শিডিউল, টাইম ফ্রেম দেওয়া আছে। আসুন 4/1/2025 স্যাটারডে প্রথম শিফটে কোনো পরীক্ষা নেই। দ্বিতীয় শিফটে বিএ বিএসসি বিকমের এসি, যাদের এসি দিয়ে পেপার কোড আছে এসি 21 তাদের পরীক্ষা আছে। দ্বিতীয় দিন মানে দ্বিতীয় যে ডেটটা সেটা হচ্ছে 5/1/2025 সানডে বিএ বিএসসি বিকম। বিএসসির মধ্যে ম্যাথটাকে ইনক্লুড করা হচ্ছে এখানে শুধুমাত্র। তো বিএ বিএসসি বিকমের যাদের পেপার নাম্বার সিসি 1 মানে অনার্সের বা ইলেকটিভের 1 নম্বর পেপার আছে তাদের পরীক্ষা আছে, বিশেষ করে এটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের বলা হয়েছে। ওই দিনই দ্বিতীয় শিফটে বিএ বিএসসি বিকম। এবার সেকেন্ড শিফটে বিএসসির মধ্যে বিটি মানে বোটানি এবং ম্যাথ এই দুটোকে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, বিএ বিএসসি বিকমের যাদের আছে সিসি 02 মানে তথা দ্বিতীয় নম্বর পেপার পরীক্ষা আছে, ইলেকটিভের দ্বিতীয় নম্বর পেপার পরীক্ষা আছে বেলা 2টো থেকে 4টার ভিতরে দ্বিতীয় শিফটে। প্রথম শিফটে নাম্বার 1, দ্বিতীয় শিফটে নাম্বার 2 পেপার পরীক্ষা হচ্ছে। এবার আসি 11/1/2025 স্যাটারডে প্রথম শিফট মানে 11টা থেকে 1টার মধ্যে কোনো পরীক্ষা নেই। দ্বিতীয় শিফটে কি বলা আছে, বিএ বিএসসি বিকমের এসি দিয়ে যাদের পেপার আছে এসি বিজি, এসি ইজি, এসি বিটি, এসি জিআর, এসি ইজি, তারপরে এসি এমটি, এসি সিও যাদের যা পেপার আছে কমার্সের বা বিএ বিএসসি বিকম প্রত্যেকের জন্য এসি দি এসি 11 যাদের পেপার আছে তাদের পরীক্ষা বোঝা গেল। এবার আসি 12 তারিখে 12/1/2025 সানডে বিএ বিএসসি বিকমের ডিএস 11 এবং ডিএস 12 যাদের পেপার আছে 11টা থেকে 1টার মধ্যে পরীক্ষা আছে আপনাদের। ওই দিনই বিএ বিএসসি বিকম বিএস এর মধ্যে দুটো ইনক্লুড পেপার আছে যেমন জিওগ্রাফি এবং ম্যাথ। দেখুন বিএ বিএসসি বিকমের ডিএস 21 এবং ডিএস 22 নম্বর পেপারের আপনাদের পরীক্ষা আছে দ্বিতীয় শিফটে। তারপরে আসি 18/1/2025 স্যাটারডে প্রথম শিফটে কোনো পরীক্ষা নেই। দ্বিতীয় শিফটে আছে বিএ বিএসসি বিকমের ডিএস 31 এবং ডিএস 32 স্টুডেন্টদের জন্য, যাদের এই পেপারটা আছে দেখে নেবেন কাদের এই ডিএস 31 32 পেপার আছে। এবার চলে আসি 19/1/2025 সানডে বিএ বিএসসি বিকমের প্রথম শিফটে পরীক্ষা আছে, ইলেকটিভ 3 নম্বর তথা অনার্সের 3 নম্বর পেপারে পরীক্ষা আছে। ওই দিনে দ্বিতীয় শিফটে ইলেকটিভের 4 নম্বর পেপার পরীক্ষা আছে বিএ বিএসসি বিকম প্রত্যেকের জন্য। চলে আসি নেক্সট পাতায়, সরি। এবার এখানে ডেট এবং ডে দেওয়া আছে, এখানে টাইম এবং এখানে শিডিউল দেওয়া আছে। 25/1/2025 স্যাটারডে প্রথম শিফটে কোনো পরীক্ষা নেই। দ্বিতীয় শিফটে বিএ বিএসসি বিকমের সিসি 8 মানে অনার্সের 8 নম্বর পেপারে পরীক্ষা আছে, সেটা আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকের জন্য। আর্টসের মধ্যে কি কি পেপার আছে আপনারা প্রত্যেকেই জানেন, যেমন বাংলা, ইতিহাস, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, হ্যাঁ এগুলো আছে মোটামুটি, আরো দু একটা থাকতে পারে। হ্যাঁ, এবং বিএসসির মধ্যে কি কি পড়ছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওগ্রাফি, জুওলজি, ঠিক আছে বিএসসির মধ্যে পড়ছে। বিকমের মধ্যে বিকম তো আমাদের কমার্সের যে সাবজেক্টটা আছে ওটাই, ঠিক আছে। ওদের মধ্যে যে 8 নম্বর পেপার আছে তার পরীক্ষা তথা মেবি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের পরীক্ষা, ঠিক আছে। এবার আসি 1/2 মানে 1 ফেব্রুয়ারি 2025 স্যাটারডে প্রথম শিফটে কোনো পরীক্ষা নেই। দ্বিতীয় শিফটে বিএ বিএসসি বিকমের অনার্সের 7 নম্বর পেপারের পরীক্ষা, ঠিক আছে। চলে আসি 8/2/2025 স্যাটারডে প্রথম শিফটে পরীক্ষা নেই। দ্বিতীয় শিফটে আছে বিএ বিএসসি বিকমের যাদের ডিএস 41 এবং ডিএস 42 পেপার আছে তাদের পরীক্ষা দ্বিতীয় শিফটে, এখানে শিফট দেওয়া আছে, শিফট ভাগ করা আছে। এবার চলে আসি 9/2/2025 সানডে বিএ বিএসসি বিকমের যাদের পেপার আছে 9 মানে ইলেকটিভ পেপার 9 তাদের পরীক্ষা আছে 11টা থেকে 1টার ভিতরে। এবং চলে আসি দ্বিতীয় শিফট মানে 2টো থেকে 4টার ভিতরে কাদের কি পরীক্ষা আছে, ওই স্টুডেন্টদেরই বিএ বিএসসি বিকমের যাদের 10 নম্বর পেপার আছে, ইলেকটিভ 10 নম্বর পেপার আছে তাদের পরীক্ষা আছে। বুঝে গেল, এই সিম্পল মেথড, সিম্পল বিষয়ে আপনারা আপনাদের রুটিনটা বানিয়ে নেবেন, নিজের নিজের রুটিন, ঠিক আছে। আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে কিভাবে বুঝতে হয় বিষয়টা। এটা গেল আপনার ইউজি। এবার আসি বিডিপির। বিডিপির যেহেতু সাবজেক্ট বিডিপির যেহেতু মানে ওভারঅল বেশি, মানে দেখবেন তুলনামূলক সাবজেক্ট ইউজির বেশি কিন্তু বিডিপির খাটনি বেশি, যেটা আমি বোঝাতে চাইলাম।
তো এখানে 4টে করে শিডিউল করা হচ্ছে। আর হ্যাঁ, ইউজির দুটো করে এই জন্য করা হচ্ছে, উম, আপনার ইউজির বেশিরভাগ পেপারে দেখবেন অল্পের মধ্যে পড়ে, কিন্তু বিডিপির বেশিরভাগ পেপারই কিন্তু 100 নম্বরের পেপার আছে। হ্যাঁ, তো চলে আসুন এখানে লেখা আছে এক্সামিনেশন শিডিউল বিডিপি টার্ম এন্ড থিওরি এক্সামিনেশন ডিসেম্বর 2023 এবং জুন 2024। এখানে টাইম শিডিউল এভরিথিং দেওয়া আছে। এখানে ডেট এবং ডে এবং টাইম ফ্রেম, 4টে টাইম ফ্রেমে পরীক্ষা হচ্ছে। বোঝা গেল? এইটা একটু বুঝতে সুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, বাট আমি বুঝিয়ে দিচ্ছি, সুবিধা হয়ে যাবে আপনাদের, কোনো সমস্যা নেই। দেখুন, বিডিপি স্টুডেন্টদের পরীক্ষা কিন্তু ইউজিদের মতোই 26 তারিখ থেকে শুরু হচ্ছে। 26/12/2024 থার্সডে। কি হচ্ছে যে টাইম ফ্রেম দেখুন, 4টে টাইম ফ্রেম আছে, আমি বলে দিচ্ছি। টাইম ফ্রেম, প্রথম টাইম ফ্রেম হচ্ছে 11টা AM থেকে 1টা PM। দ্বিতীয় টাইম ফ্রেম হচ্ছে 2টো PM থেকে 4টে PM। তৃতীয় টাইম ফ্রেম হচ্ছে 12টা, মানে দুপুর 12টা থেকে 4টে, বিকেল 4টে বা বিকেল 4টে পর্যন্ত। চতুর্থ টাইম ফ্রেম হচ্ছে আপনার দুপুর 2টো থেকে একদম বিকেল 5টা পর্যন্ত। বোঝা গেল? তো এখানে দেখুন টাইমটা ভালোভাবে বুঝতে হবে যে 26/12/2024 থার্সডে পেপার পরীক্ষা হচ্ছে বিএ বিএসসি বিকমের। যাদের FEG পেপার আছে তাদের প্রথম টাইম ফ্রেমে বা প্রথম শিডিউলে পরীক্ষা হচ্ছে। দ্বিতীয় শিডিউলে কি পরীক্ষা হচ্ছে? বিএসসি এবং বিএসসি লেখা আছে। এখানে একটা জিনিস বুঝে নিন, একদম নিচে আসুন বুঝিয়ে দিচ্ছি। এটা দেখুন নোট, হ্যাশট্যাগ অনলি ফর ম্যাথমেটিক্স, মানে ম্যাথমেটিক্সের পেপারের জন্য শুধুমাত্র হ্যাশট্যাগটা বরাদ্দ, বাদ বাকি সব পেপারের জন্য কোনো হ্যাশট্যাগ নেই। নরমাল বুঝে নিতে হবে। তাহলে এখানে দ্বিতীয় টাইম ফ্রেমে কি আছে? বিএসসি প্রথম টাইম, দ্বিতীয় টাইম ফ্রেমে কি আছে? বিএসসি 13-14, এবং তারপরেও কিন্তু আছে বিএসসি 15। মানে এখানে হ্যাশট্যাগ 15, মানে এটা শুধুমাত্র ম্যাথমেটিক্সের জন্য বলা হয়েছে E15টা। বাদ বাকি বিএসসি গুলো আপনার জিওগ্রাফি হতে পারে, জুলজিও হতে পারে, ম্যাথ হতে পারে, ম্যাথ হবে না, আপনার অন্যান্য সাবজেক্টও হতে পারে। ঠিক আছে, মানে সায়েন্সের মধ্যে। তৃতীয় শিফটে বিএ এবং বিকম E8 তথা ইলেকটিভ 8, মানে আপনার যেটা অনার্স পেপার তার 8 নম্বর পেপারের পরীক্ষা। যেমন আমি একটু বুঝিয়ে দিই, যেমন যদি ধরুন বাংলা স্টুডেন্ট হন EBG 8, যদি ইতিহাসের স্টুডেন্ট হন EHI 8, যদি কমার্সের স্টুডেন্ট হন ECO 8। বোঝা গেল? ঠিক এইরকম ভাবে আপনার বিএ এবং বিকমের 8 নম্বর পেপারের পরীক্ষা হচ্ছে আপনার তৃতীয় শিফটে দুপুর 12টা থেকে বিকেল 4টে। চতুর্থ শিফটে কোনো পরীক্ষা নেই ওই দিন। এবার আসুন 27/12/2024 ফ্রাইডে। হ্যাঁ, প্রথম শিফটে পরীক্ষা হচ্ছে বিএসসি যাদের ই10, মানে ইলেকটিভ 10 তথা অনার্সের 10 নম্বর পেপার পরীক্ষা হচ্ছে, ওই দিন পরীক্ষা হচ্ছে। দ্বিতীয় শিফটে বিএসসির E11 পরীক্ষা হচ্ছে, যাদের যাদের E11 পেপার আছে পরীক্ষা দিয়ে চলে যাবেন। তৃতীয় শিফটে বিএ E6 ওই পেপারটা পরীক্ষা হচ্ছে, মানে ইলেকটিভ 6 নম্বর পেপারে পরীক্ষা হচ্ছে। চতুর্থ শিফটে কোনো পরীক্ষা নেই। আসুন এবার 28 তারিখে 28/12/2024 স্যাটারডে বিএসসি E9, বিএসসির মধ্যে E9 যাদের পেপার আছে ওই দিন পরীক্ষা আছে প্রথম শিফটে। দ্বিতীয় শিফটে বিএসসি E7 নম্বর পেপার পরীক্ষা আছে, এবং ওই দিনই দুপুর 12টা থেকে 4টার মধ্যে কি বলা হয়েছে? বিএ এবং বিকমের E7 নম্বর পেপার পরীক্ষা আছে। বোঝা গেল? চতুর্থ শিফটে কোনো পরীক্ষা নেই। চলে আসুন 29 তারিখে, 29/12/2024 স্যাটারডে, সরি সানডে, বিএ বিএসসি বিকমের ENVS তথা এনভায়রনমেন্টাল যে সায়েন্সের পেপারটা আছে বিএ বিএসসি বিকম প্রত্যেকের জন্য, যাদের আছে পেপারটা পরীক্ষা দেবেন। ঠিক আছে, যদি আপনার অ্যাডমিটে দেখায় পেপারটা পরীক্ষা দিতে চলে যাবেন। দ্বিতীয় শিফটে কি বলা হয়েছে? বিএসসি E13, মানে ম্যাথমেটিক্সের 13 নম্বর পেপারে পরীক্ষা আছে শুধুমাত্র দ্বিতীয় শিফটে। তৃতীয় শিফটে বিএ এবং বিকমের E12 তথা ইলেকটিভ E2 তথা ইলেকটিভ 2 নম্বর পেপারে পরীক্ষা আছে। ঠিক আছে, 29/12/2024। চতুর্থ শিফটে কোনো পরীক্ষা নেই। আসুন এবার 30 তারিখে, 30/12/2024 মানডে, বিএসসি এবং বিকমের E5 এবং E6 পেপারের পরীক্ষা আছে। বুঝে নেবেন, E6 যেটা, এটা মেবি আপনার ইকোনমিক্স এর জন্য বা বিকমের জন্য, কমার্সের জন্য মেবি, হ্যাঁ কমার্সের জন্য। ঠিক আছে, তারপরে আসি দ্বিতীয় শিফটে বিএসসি এবং বিকমের E6 নম্বর পেপার পরীক্ষা আছে, এখানে ক্লিয়ারলি মেনশন আছে। তারপরে চলে আসুন এবার 3 নম্বর শিফটে 12টা থেকে 4টের মধ্যে কাদের পরীক্ষা হচ্ছে? বিএ এবং বিকমের E5 নম্বর স্টুডেন্টদের পরীক্ষা হচ্ছে। চতুর্থ শিফটে কোনো পরীক্ষা নেই। আচ্ছা, 31/12/2024 থার্সডে, বিএসসি এবং বিকম E2 এবং E3। E2টা হচ্ছে আপনার সায়েন্স স্টুডেন্টদের জন্য, যাদের E2 পেপার পরীক্ষা বাকি আছে তারা ওই দিন পরীক্ষা দিতে যাবেন।
টাইম হচ্ছে 11টা থেকে 1টা। এবং বিকম এর E3 গ্রুপ এ স্ট্যাটিস্টিক্স যাদের আছে তাদের ওই দিন পরীক্ষা দিতে যাবেন। চলে আসুন দ্বিতীয় শিফটে। দ্বিতীয় শিফটে হচ্ছে কি 2টো থেকে 4টে। বিএসসি এবং বিকম E3 পরীক্ষা আছে, দেখে নেবেন, সময় করে পরীক্ষা দিতে চলে যাবেন। চলে আসুন 12টা থেকে 31/12/2024, 12টা থেকে 4টার মধ্যে কাজের পরীক্ষা আছে বিএ তথা ব্যাচেলর অফ আর্টস, মানে আর্টস স্টুডেন্টদের জন্য E3 মানে ইলেকটিভ 3 যাদের পরীক্ষা আছে পরীক্ষা দিতে চলে যাবেন। 3 নম্বর করে যাদের পরীক্ষা আছে চলে যাবেন, ঠিক আছে। চতুর্থ শিফটে কোনো পরীক্ষা নেই। চলে আসি এখানে আমাদের দ্বিতীয় যে এক্সাম শিডিউল সেটা চলে আসে। হ্যাঁ, এখানে ডেট এবং ডে, এখানে ডেট ডে দেওয়া আছে, এখানে আপনার টাইম এবং টাইম শিডিউল দেওয়া আছে, 4টে টাইম ফ্রেমে পরীক্ষা হচ্ছে। দেখুন 4/1/2025 স্যাটারডে প্রথম শিফট, দ্বিতীয় শিফট, তৃতীয় শিফট কোনো পরীক্ষা নেই। এবং চলে আসুন চতুর্থ শিফটে বিএসসি বিকম S1 যাদের পেপার আছে, সাবসিডারি পেপার যাদের আছে তাদের পরীক্ষা। S1 যেমন SBG, SEG, SBT, SGR সামথিং, সায়েন্স কমার্স প্রত্যেকের জন্য কিন্তু সাবসিডারি পেপার আছে, তাই দেখে নেবেন S1 যাদের পেপার আছে পরীক্ষা দিতে চলে যাবেন, বিএসসি বিকম প্রত্যেকেই। চলে আসি 5/1/2025 সানডে বিএসসি এবং বিকম E1 এর পরীক্ষা আছে। বিএসসি E1 যাদের পরীক্ষা বাকি আছে দিতে চলে যাবেন, বিডিপি বিকমেও চলে যাবেন, E1 যাদের পরীক্ষা আছে বাকি চলে যাবেন। ওই টাইম ফ্রেম হচ্ছে 11 থেকে 1টা। চলে আসি দ্বিতীয় শিফটে বিএসসি E4 মানে ম্যাথামেটিক্সের 4 নম্বর পেপারের পরীক্ষা আছে। বিকম E1 গ্রুপ বি ম্যাথামেটিক্স পরীক্ষা আছে, দিতে চলে যাবেন। সায়েন্সের স্টুডেন্টদের বোঝানো অত লাগে না, তাও বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝতে অসুবিধা যদি হয় কারোর বুঝে যাবেন। চলে আসি 5/1/2025 ওই দিনই দুপুর 12টা থেকে 4টের মধ্যে বিএ E1 তাদের ইলেকটিভ 1 যাদের পেপার আছে, যেমন ধরেন বি এর মধ্যে পড়ছে যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, এই সমস্তগুলো ব্যাচেলর অফ আর্টস এর মধ্যে পড়ছে, ঠিক আছে, দেখে নেবেন। E1 যাদের পেপার আছে চলে যাবেন, বিএ কিন্তু ব্যাচেলর অফ আর্টস, আর্টস স্টুডেন্টদের কথা বলা হয়েছে এখানে। চতুর্থ শিফটে কোনো পরীক্ষা নেই। চলে আসি 11/1/2025 স্যাটারডে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটে কোনো পরীক্ষা নেই। চতুর্থ শিফটে বিএ বিএসসি বিকম এর S2 এর পরীক্ষা আছে। টাইম ফ্রেম হচ্ছে 2টো থেকে 5টা। ওই টাইমে পরীক্ষা দিতে চলে যাবেন যাদের S2 পেপার বাকি আছে, সাবসিডারি পেপার বাকি আছে। চলে আসি 12 তারিখে 12/1/2025 সানডে বিএসসি E8 তথা, এটা শুধুমাত্র ম্যাথামেটিক্স কে উল্লেখ করা হয়েছে বা ম্যাথামেটিক্স পেপারটাকে বলা হয়েছে E8 তথা ইলেকটিভে 8 নম্বর পেপার ম্যাথামেটিক্সে যাদের আছে তারা ওই দিন পরীক্ষা দিতে চলে যাবেন 12 তারিখে 12/1/2025, টাইম হচ্ছে 11 থেকে 1টা। এবার চলে আসি ওই দিনই ম্যাথামেটিক্সেরই পরীক্ষা আছে আবার, বিএসসি E12 2টো থেকে 4টার মধ্যে আপনাদের আবার পরীক্ষা আছে, ঠিক আছে। তারপরে ওই দিনই 12টা থেকে 4টার মধ্যে বিএ বিকম এর E4 মানে ইলেকটিভ 4 পেপার পরীক্ষা আছে, বিএ এবং বিকম এর। চতুর্থ শিফটে কারো পরীক্ষা নেই। চলে আসি নেক্সট দিন 18/1/2025 স্যাটারডে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিফটে কারোর পরীক্ষা নেই। চতুর্থ শিফটে দেখুন ভালোভাবে, বিএ বিএসসি বিকম এর যাদের এওসি পেপার গুলো আছে, এওসি 1 2 3 পরীক্ষাগুলো আছে, যেমন বিএ ব্যাচেলর অফ আর্টস এর মধ্যে এওসি 2 পড়ছে, ব্যাচেলর অফ সায়েন্স এর মধ্যে এওসি 3 পড়ছে, বিকম বিকম এর মধ্যে পড়ছে এওসি 1। তো কি বলা হয়েছে যে 18/1/2025 স্যাটারডেতে টাইম ফ্রেম হচ্ছে 2টো থেকে 5টার ভিতরে বিএ বিএসসি বিকম এর এওসি পেপার গুলো পরীক্ষা আছে, দেখে নেবেন আপনাদের অ্যাডমিট কার্ডে কি পেপার আছে, এওসি 1 2 না 3 আছে, দেখে নেবেন, সেই মধ্যে করে পরীক্ষা দিয়ে চলে আসবেন। এবার চলে আসে 19/1/2025 সানডে বিএ বিএসসি বিকম যাদের পেপার আছে FBG ওই দিন টাইম ফ্রেম হচ্ছে 11 থেকে 1টার মধ্যে আপনাদের পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে চলে যাবেন। দ্বিতীয় ওই দিনই দ্বিতীয় টাইম ফ্রেমে কি আছে, বিএসসি E14 মানে ম্যাথামেটিক্স এর পরীক্ষা আছে, শুধুমাত্র ম্যাথামেটিক্স এর। তৃতীয় শিফটে কারো পরীক্ষা নেই। চতুর্থ শিফটে বিএ বিএসসি বিকম এর S3 মানে সাবসিডারি 3 নম্বর পেপারে পরীক্ষা আছে, বোঝা গেল, বিএসসি বিকম যাদের আছে সাবসিডারি 3 S3 তাদের পরীক্ষা দিয়ে নেবেন, ঠিক আছে। এবার চলে আসি একদম লাস্টের দুটো ডেট কি বলা হয়েছে, এবং ডেট এবং ডে, এখানে টাইম ফ্রেম তো 4টে দেওয়া আছে। 25/1/2025 স্যাটারডে প্রথম, দ্বিতীয়, তৃতীয় টাইম ফ্রেমে কারোর পরীক্ষা নেই। একদম চতুর্থ টাইম ফ্রেম 2টো থেকে 5টা বিএ বিএসসি বিকম এর যাদের FHS পেপার আছে তাদের পরীক্ষা আছে, ঠিক আছে, FHS যাদের পেপার আছে তাদের পরীক্ষা আছে। হয়ে গেল। চলে আসি নেক্সট দিন 9/2/2025 মানে 9 ফেব্রুয়ারি 2025 সানডে প্রথম শিফট, দ্বিতীয় শিফট, তৃতীয় শিফটে কারোর পরীক্ষা নেই, আছে একদম চতুর্থ শিফটে কি কি পেপার না, বিএ বিএসসি বিকম এর এফএসটি পেপার যাদের আছে তাদের ওই দিন পরীক্ষা আছে। তো এই ছিল ইউজি ও বিডিপি স্টুডেন্টদের
আপনাদের ফাইনাল এক্সামের রুটিন কারোর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা কিন্তু আপনার হেল্প করে দেবো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে পাস করে যাক, আমরা কিন্তু চাই। তো যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা হেল্প করে দেবো। আর যেতে যেতে একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই লাইক করবেন। আর যদি কিছু জিনিস জানতে প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে জানান, আমরা তার আহ, বদৌলতে একটা ভিডিও বানিয়ে দেবো, অথবা আপনাকে সঙ্গে সঙ্গে কমেন্টের প্রত্যুত্তর দিয়ে দেবো। এছাড়াও কারো যদি এই রুটিন বুঝতে অসুবিধা হয় আপনি এই ভিডিওর কমেন্টে মেসেজ করুন, আমি আপনাকে আপনার সাবজেক্টের রুটিন একদম পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো যে কোন দিন কি পরীক্ষা আছে, এভরিথিং। হ্যাঁ, একটা লাস্ট যেটা বলার কথা সেটা হচ্ছে যে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট আপনাদের ওভারঅল 6 থেকে 7 বছর এই আহ, সংস্থাতে কিন্তু আছে বা এই সেক্টরে আছে, স্টুডেন্টদেরকে হেল্প করছে। যদি কেউ ভাবেন যে অল্প করে ভালো নাম্বার পাবো তুলতে চান, সেক্ষেত্রে আপনি নোটস নিয়ে আপনি পড়তে পারেন। এক্সাম চ্যালেঞ্জিং ইনস্টিটিউট সমস্ত সাবজেক্টে নোটস প্রোভাইড করে থাকে, আর্টস কমার্স সায়েন্সে। তো অন স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন 81160707, এই নাম্বারটা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আমাদের সাথে গাইড নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আপডেট। যেতে যেতে আবারও বলবো ভিডিওটা লাইক করবেন, কারণ আপনারা লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে ভিডিও করতে বা আপনাদের হেল্প করতে। আর যদি নোট সাজেশনের প্রয়োজন পড়ে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন, ফোন নাম্বার তো বলেই দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার।